আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। তবে একটি বিষয় খুবই কষ্ট হচ্ছে, যে কোনো সোশ্যাল মিডিয়ায় যখন ওপেন করি তখন মনে হচ্ছে কেউ ডাকছে, হে ভাই আমাকে বাঁচান, হে চাচা আমাকে বাঁচান, হে বাবা আমাকে বাঁচান, হে কাকা আমাকে বাঁচান। এই রাহাজানিটা বারবার শুধু কানে ভেসে আসছে। আচ্ছা, আমি একটা ছবি দেখাচ্ছি, আপনারা হয়তো সবাই চিনবেন। আমরা এই সোশ্যাল মিডিয়ায় সবাই জানি, সত্যিও জানি। আচ্ছা, আমার ছবিটা একটু দেখি। এই যে সুন্দর চেহারাগুলো, এর কত বয়স হয়েছে? 6, 7, 5। 6, 7, 5। এই আমার বোন, এই বোন জামিলা, আমেনা, তারপর তাহিয়া, তাবাচ্চুম। এটা তো বেশি দিনের না, একটু কয়েকদিনের, মাত্র মনে হয় 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে এই ঘটনাগুলো। আমরা সবাই জানি, কিন্তু আমরা কেউই কথা বলি না। আমাদের জ্ঞান শক্তি, আমাদের বুদ্ধি সবকিছু হ্রাস পাইছে। কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বিদায় হজের সময়, যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত বিচলিত হইবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার কোরআন এবং আমার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ হাদিস আঁকড়িয়ে ধরবে। এখন আমরা এমন একটা সময় আসছি যে আমাদের সমস্ত কিছুই বিচলিত অবস্থায় আছে। কারণ হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ তাআলার কোরআনকে আমরা মানা তো দূরের কথা, দেখি না যে আল্লাহ তাআলা কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, কি বলে গেছেন। আজ যদি আমরা আল্লাহ তাআলার বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতাম, তাহলে হয়তো আমার বোনদের এই মুখগুলো দেখতে হইতো না। আল্লাহ তাআলা মাফ করুক। আচ্ছা, আমি কথা বলতেছি, আমার ভয় লাগতেছে যে আমার ঘরে একজন বোন আছে, আমার মা আছে। এই যে আমার মা বোন, তাদেরকে রাস্তায় বের হতে দিতে আমার ভয় লাগছে। একটা জিনিস দেখাচ্ছে, এই আজকে ঘটনা, নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে 4 সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ। খেয়াল করছেন, একজন মা যিনি আমাদেরকে তার উদর হতে এই দুনিয়াতে আনেন। কত নিকৃষ্ট জানোয়ার হইলে এই জানোয়ারগুলো কি কোনো হুঁশ নেই, কোনো জ্ঞান নেই, কোনো বুদ্ধি নেই না? আল্লাহ তাআলাকে এতই তাদেরকে বধির করে দিয়েছেন যে যিনি এই পৃথিবীতে তার উদর থেকে আমাদেরকে এনেছেন, এই সুন্দর পৃথিবীটা দেখাইছেন, তাকেও এই নিকৃষ্ট জানোয়ারগুলো শান্তিতে থাকতে দেয় না। আরেকটা জিনিস দেখাই, এই আজকের ঘটনা 7 মার্চ 2026, ভোপালী, বাংলাদেশ। কি লাগছে? নেত্রকোনায় 9 বছর শিশুকে ধর্ষণের পর ঝুলিয়ে হত্যা। একটা 9 বছর শিশু, চিন্তা করছেন? একটা 9 বছরের শিশু যে দুনিয়ার কিছুই বোঝে না, যার দুনিয়ার সম্পর্কে কোনো ধারণাই নেই, তার সাথে কি শত্রুতা? ওই জানোয়ারগুলো কোনো হুঁশই নেই, কে আমার মেয়ে, কে আমার বোন, কে আমার মা। আচ্ছা, আপনাদের একটা ভিডিও দেখাই, আমার ফোনে আছে, একটু সময় দিবেন। হয়তো নিচে পড়ে গেছে সেজন্য পাশ পাইতেছি না। অনেকগুলোই আছে, মানে ওইটা দেখার কারণ হচ্ছে এইটা, এই ভিডিওটা একটু দেখুন, সবাই দেখছেন হয়তো। मैडम जी हमें भी तो अरे यार सर क्या हो गया मैडम जी? यार हर्षा बहन है मेरी।
আসলে এই ভিডিওটা তারা শুটিং করছে ঠিক আছে, কিন্তু এখানে অনেক শিক্ষণীয় বিষয় হচ্ছে যে হে দর্শনকারী, তুমি তোমার কুমতলব আটকানোর আগেই তুমি খেয়াল করবে এ তোমার মা, তোমার বোন। কি বলবো, কত বড় মানবিকতা তার ভিতরে যদি না থাকে, তার ভিতর পশুত্ব তৈরি হলে সে এরকম কাজ করতে পারে। এরকম হাজার হাজার পোস্ট আছে, বললে অনেকে গায়ে লাগবে, আমার নিজের গায়ে লাগবে, এরকম হাজার হাজার। কি বলবো, আমার মনেই চাচ্ছে না যে আমরা সত্যি কি এই সমাজে বাস করি। কোন সমাজে বাস করি সেটা আমার নিজেরও জানা নেই। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দিও। ওই জানোয়ারদেরকে বলতে চাই, ও জানোয়ার, একটু আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছে সেই বিবেকগুলো কাজে লাগাও। এমনকি তোমার মা, তোমার বোনও হতে পারে, তুমি একটু দেখে নিও। এই ছোট মেয়েটা, ছোট আম্মুটা কি দোষ ছিল, তার সাথে কি দোষ ছিল? আরেকটা বিষয় খুবই বলা প্রয়োজন যে আমাদের প্রশাসনগুলো তারা ঠিকই ধরে, অনেক সময় ধরে না, ধরতে পারে না। কিসের জন্য ধরতে পারে না সেটা আপনারা ভালো জানেন, সেটা আমার বলার দরকার নেই। বা ধরেও ফেলে, কিন্তু কিছুদিন পরে, এই 2-1 দিন, 3 দিন, 4 দিন বা 2-3 মাস, 4 মাস পরে অটোমেটিক ভাবে তাকে খালাস করে দেওয়া হয়। কেন খালাস করে দেওয়া হয় সেটা আমাদের আইন বিভাগ বা বিচার বিভাগ তারাই ভালো জানে। সবচেয়ে বড় গাদ্দার কারা তারা আপনারা কি জানেন? সবচেয়ে বড় গাদ্দার হচ্ছে যে লয়ার যে এই দর্শনকারী মামলা নিজের হাতে নেয়, তাকে জামিন দেওয়ায়। দর্শনকারী মামলা যে আইনজীবী হাতে নেয়, সবচেয়ে নিকৃষ্ট খারাপ বড় এই আইনজীবী। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। আমরা এর প্রতিবাদ কিভাবে জানাবো? শুধু মুখেই বলে আমরা প্রতিবাদ জানাই। আমার এই বিশেষ বিষয়টা আমি কয়েকদিন ধরে দেখতেছি, শুধু যে কোনো বিষয়ে মানুষ প্রতিবাদ জানায়, প্রতিবাদ জানায়, প্রতিবাদ জানায়। প্রতিবাদ শুধু আমাদের ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এই কয়েকটা মিছিল, কয়েকটা মিটিং, শেষ। উপর পর্যায়ে গেলে এটা আর কোনো কথা থাকে না। আমাদের শরীফ ওসমান হাদি ভাই আজকে কতদিন হয়ে গেছে, প্রায় 3 মাসের কাছাকাছি, বললো 3 মাসের ভিতরে বিচার করবে। কই, তার কোনো নামগন্ধ নেই। আমরা খুনিকে চিনি, সবাইকে চিনি, কিন্তু সেই বিচার বিভাগ কোথায়, সেই আইন বিভাগ কোথায়? একটা কথা যে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে অনেক কিছু মিডিয়া ছড়াইতেছে, কিন্তু নতুন কিছু আনে, কিন্তু যে পিছনে যেটা চলে যায় ওটা বিষয়ে কেউ কথা বলবে না। আমাদের সমাজের সবচেয়ে বড় 2টা চোখ, সেটা হচ্ছে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আর হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। এই 2টা যদি কারো অধীনে থাকে তাহলে ওই দেশ তো, ওই সমাজ কোনোদিন উন্নত হতে পারবে না, পারে নাই। এই 2টা জিনিস সবসময় তার নিজের গতিতে চলা উচিত, বিচার বিভাগ আর গণমাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর এই যে আমাদের ছোট ছোট বোন, আমাদের আম্মা, আমাদের এই জায়গায় আছে না কেন, সামনে যেন আর কোনো না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। একটা বিচার করেন, জনগণের সামনে করেন, দেখবেন হাজার হাজার আমাদের মা বোনরা বেঁচে যাবে। একটা বিচার জনগণের সামনে বসে করেন, কিন্তু করবেন না। আপনারা আড়ালে নিয়ে যান, থানায় নিয়ে যান, কোর্টে নিয়ে যান, পরে আইনজীবী সে ভুং ভাং বুঝাইয়া তারপরে ছাড়াই আনে, শেষ। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, এই সমস্ত ব্যাপারগুলো ঢাইকে গেছে। আওয়ামী লীগ যে সময় ছিল এই বিষয়গুলো দেখতেই ছিলাম। প্রথম একদিন নিউজ, পরের দিন নিউজ ঢাইকে গেছে, অন্য একটা বিষয়ে চাপা পড়ছে। শোনা গেছে একজনের নামে 10, 12, 20, 200, 300 মামলা আছে, তারপরে তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। হাদি ভাই যে হত্যার যে ফয়সাল, তার নামে মামলা ছিল, যে আইনজীবী তাকে ছাড়াইছে। এই আইনজীবী কিভাবে তাকে ছাড়াইলো, কোন মদতে ছাড়াইলো সেটা আপনারাই ভালো জানেন। তবে আমি চাই আমার দেশটা সুন্দর হোক। এখানে দল, কে কি দল করে এটা আমার কোনো প্রয়োজন নেই। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাসদ করে, কে জামাত করে, এটা কোনো আমার দরকার নেই। আমি চাই আমার মা বোনরা সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। আমি সুস্থ থাকি, শান্তিতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।